সোমবার দিন মার্কেটে কি কি হতে পারে আমি তোমাদেরকে জাস্ট লেভেল দিই। দেখো, প্রথম আমি একটা কথা বলি যে মার্কেটে কি করেছে, গ্যাপ আপ ওপেন করিয়েছিল। গ্যাপ আপ ওপেন করিয়েছে, গ্যাপ আপ ওপেন করে এখানে একটা গ্যাপ গ্যাপ রেখে দিয়ে গেছে মার্কেট আপ সাইডে। ডাউন সাইডে মার্কেটে একটা গ্যাপ আছে, আপ সাইডেও গ্যাপ আছে। এটা যদি আমি ধরি মার্কেটের একটা গ্যাপ, কিন্তু এটা এই গ্যাপটা একটা মার্কেটের কাছে গ্যাপ আছে, কিন্তু এই লেভেলটাতে মার্কেট সাপোর্টও আছে, যে সাপোর্টটাকে মার্কেট ফিল করতে, যেটাকে রেজিস্ট্রেশন বানাতে পারছে না। মানে সাপোর্ট যেমন রেজিস্ট্রেশন হয়ে যায়, সেইটাকে মার্কেট করতে পারছে না। তো আপে ওপেন করিয়েছে একটা প্যাটার্ন। দেখো ব্যাঙ্ক নিফটিতে অ্যাকচুয়াল যে প্যাটার্ন বানিয়েছে, যে ডে প্যাটার্নটা দেখো, এখান থেকে যদি আমি একটা 5 মিনিটে স্ট্রেট লাইন ভালো রকম একটা ভালো নেই, স্ট্রেট লাইনটা রিজেকশন হিসাবে কাজ করছে, মানে রেজিস্ট্রেশন হিসাবে কাজ করছে, আর এটা সাপোর্ট হিসাবে কাজ করছে। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটা হয়েছে, ঠিক আছে। যদি এই প্যাটার্ন হয়, মার্কেটে আমরা এতদিন কি শিখে আসছি, যদি এই প্যাটার্ন হয়, এই প্যাটার্ন হয়ে দেখো প্যাটার্ন হয়, ডবল প্যাটার্ন হলে ডবল কনফার্মেশন হলো, ব্রেকআউট হলো, সেটাকে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার এখান থেকে একটা ব্রেকআউট দেবে, দিয়ে এটার আপসাইডে যেতে পারে, তাই তো। এরকম একটা প্যাটার্ন হওয়ার চান্স বেশি। কিন্তু হিডেনবার্গ যে নিউজ অনুযায়ী সোমবার দিন মার্কেট একটা বিগ গ্যাপ ডাউন ওপেন হতে পারে। চান্স, যদি বিগ গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেটে রিকভারি করার সম্ভাবনা সব থেকে বেশি, মানে আপসাইডে রিকভারি করা বা এই গ্যাপটাকেও ফিল করা, এটা সম্ভাবনা বেশি। যদি ধরো মার্কেট সোমবার দিনকে এই লেভেলে ওপেন হয়, এই লেভেলে ধরো বিগ গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো, তো এখান থেকে আমি রিকভারির জন্য এই যে গ্যাপটা ছিল মার্কেটের কাছে, তখন এইটা একটা রেজিস্ট্রেশন হয়ে দাঁড়াবে, এই লাইনটা রেজিস্ট্রেশন হয়ে দাঁড়াবে। তো এই লাইনটা যদি রেজিস্ট্রেশন হয়ে দাঁড়ায়, মার্কেট কি করবে, এখান থেকে এটাকে আপসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো, গ্যাপটাকে ফিল করে দেওয়ার চেষ্টা করবে। যদি এবার গ্যাপ ডাউন না ওপেন হয়, ধরো ইন্ডিয়ার যে হিডেনবার্গ যে নিউজটা এসেছে, এই নিউজটা যদি আমাদের কাছে কাজ যদি না করে, তাহলে মার্কেটে কি হবে। দেখো, এর আগে আদানিকেও কিন্তু ভালো রকম ফেলে দিয়েছিল নিচে, তো এবারও চান্স আছে মার্কেটকে আরো একবার ডাউন ডাউন করার, ঠিক। তো যদি আপসাইডে যায় মার্কেট, আরো একটা জিনিস দেখো, মার্কেট 3-4 দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে। যদি একটা রেঞ্জ দেখো, শর্টে আমি রেঞ্জটা ড্র করে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যে মার্কেট গ্যাপ ফিল মানে আছে, সেম রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু ঘোরাফেরা করেছে, এই রেঞ্জটার মধ্যেই মার্কেট আছে। কি, 50,981 লেভেলটা মার্কেটের কাছে একটা স্ট্রং রেজিস্ট্রেশন, মানে ভালো মতন সবাই শক্তিশালী এটাকে রেজিস্ট্যান্স হিসাবে ধরেও নিয়েছে, বেশিরভাগ জনই এটাকে রেজিস্ট্রেশন হিসাবে ধরে নিয়েছে, ঠিক আছে। 50,981 লেভেলটাকে অনেকে রেজিস্ট্রেশন হিসেবে ধরেছে। তার মধ্যে আবার ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউটে আমি যদি টার্গেট নিই, ধরো ট্রায়াঙ্গেলে ধরো আমি আপসি ফার্স্ট বাই সাইড নিই, বাই সাইডে যদি যাই, ফার্স্ট আমার ব্রেকআউট হবে, ট্রায়াঙ্গেল ব্রেকআউট হবে 50,702। 50,702 এর লেভেল যদি ব্রেকআউট হয়, তাহলে মার্কেট আপসাইডে আমার একটা মুভ দেবে, ঠিক এরকম ভাবে মুভ দিতে পারে। কত টার্গেট আমার কত হবে, 50,981। যদি 50,981-কে যদি ব্রেক করে মার্কেট, তাহলে আমার আপসাইড একটা টার্গেট এসে দাঁড়াবে। উপরে যে গ্যাপ আছে, সে গ্যাপটাকে ফিল করার জন্য মার্কেট যেতে পারে 51,392। ওকে, কত, 51,392 এর গ্যাপটাকে মার্কেট ফিল করার জন্য যেতে পারে। ধরো এখন মার্কেট গ্যাপ আপ ওপেন হলে, ধরো এই লেভেল বিগ গ্যাপ আপ বা লিটল গ্যাপ আপ ওপেন হলে, তো আমি দেখবো এখান থেকে রিকভারি করার চেষ্টা করছে নাকি ফল করার চেষ্টা করছে, এটা আমি কিভাবে বুঝবো। 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল হাই লো মার্ক করব, এটা হাই, এটা লো, ঠিক আছে, বা এটা লো, এটা হাই, লো ব্রেক করেছে, এন্টি, হাই ব্রেক করেছে, এন্টি, বোঝা গেছে। এই ফান্ডাটা বোঝাতে পারলাম যে কি করা দরকার। এবার বাই সেল, যেটা আমি সবসময় বলি, আমার মার্কেটের চান্স কতটা, যদি আমি মন্ডের জন্য যদি ধরি, মন্ডের জন্য আমার বাই প্ল্যান
বাই প্ল্যান 50% আর সেল প্ল্যান 50%। দেখো যেভাবে মার্কেট রিকভারি করার চেষ্টা করেছিল সেই অনুযায়ী যদি মার্কেট থাকতো, এই যদি হিডেন বাগের যদি নিউজটা না আসতো, তাহলে হয়তো মার্কেট কিছু একটা করতো, ওকে, রিকভারি করে নিত। কিন্তু এই যে নিউজটা এসেছে, যার জন্যই আমি এটা চাইছি যে পার্সেন্টেজ 50/50%। যেমন আমি প্রাইজ অ্যাকশন জানি বা তোমরা অনেকে প্রাইজ অ্যাকশন জানো, তো প্রাইজ অ্যাকশনের উপরই কাজ করবো, ওকে। এরপরে ধরো মার্কেট যে যদি আমার ডাউন সাইডেই যদি মার্কেট আসে, তাহলে আমি টার্গেট কি নেবো? দেখো ডাউন সাইডে যদি আসে, তাহলে ফার্স্ট আমি দেখবো যে আমার এই লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে কিনা ডাউন সাইডে। কারণ ডাউনে আমি বলেছি এইখানে একটা লিমিটেড আছে, তো 50,446, 50,446-এর লেভেলে আমি দেখবো যে মার্কেট কি ব্রেকআউট দিচ্ছে বা কি বিয়ারিশ ক্যান্ডেল না পিনবার ক্যান্ডেল, কি ক্যান্ডেল বানাচ্ছে। ধরো এখানে এই লেভেলটাতে মার্কেট ক্যান্ডেল বানালো, 50,469-এ ক্যান্ডেল বানালো কি বিয়ারিশ ক্যান্ডেল, তো আমি নিচে একটা টার্গেট নিয়ে নেবো আমার নিচের ডাউন সাইড পর্যন্ত, একদম এখান পর্যন্ত আমি টার্গেট নিয়ে নেবো 50,212, 50,212 লেভেলে যে মার্কেটের কাছে 212 বা 205 এরকম। তো এই লেভেলটাতে মার্কেট যখন মার্কেটের যে গ্যাপটা আছে গ্যাপটা হয়তো মার্কেট ফিল করতে আসতে পারে, ওকে। ফিল করতে আসার জন্য মার্কেট গ্যাপ ডাউন ওপেন নিচের লো ভেঙেছে, 5 মিনিটের লো ক্যান্ডেল যখনই ভেঙেছে তখনই আমি এন্ট্রি করবো, ওকে, ক্লিয়ার। এটা হলো প্ল্যান মন্ডের দিনকে। যদি আরেকটা ধরো লিটিল সাইড বেস যদি মার্কেট ওপেন হয়, তবে বেশি চান্স মার্কেট কিন্তু সাইড বেস হয়ে যাবার বেশি, সব থেকে বেশি চান্স আছে মার্কেটের কাছে সাইড বেস। কারণ মার্কেট চেয়েছিল কি রিকভারি করতে, সেখান থেকে কি করলো আমাদের একটা বিগ নিউজ এফেক্ট করলো। দেখো অ্যাকচুয়াল যদি আমি নিউজ ধরি, আমি 7 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, এরকম মানে হিডেন বাগ আমি আরো দেখেছি এর আগে, ঠিক আছে। কিন্তু এরা অনেক এলো গেল এলো গেল। তো এরা কি একটা আদানির মেন কি 200 কত কোটি টাকার একটা ধার, মানে ধার নিয়ে রেখেছে, সেইটাকে মানে মিটায় নেই, সেরকম কিছু নিয়ে একটা কোম্পানির সাথে সমস্যা হয়েছে, যেটা আর ওনার যে শেয়ার আছে আদানির, ওটা ম্যানুপুলেট করে বাড়ানো হয়েছে, যার জন্য এই নিউজটা আমাদের কাছে এসে পৌঁছেছে, ওকে। তো আমি আমি আমার স্টুডেন্টদেরকে কখনোই বলিনি যে আমি আদানির শেয়ারে করেছি, বা আমার কোনো পোর্টফোলিওতে আমি আদানির শেয়ারে ইনভেস্ট করি না। কারণ আদানিকে আমার পারফেক্ট লাগে না, একটা পারফেক্ট বলে একটা কোম্পানি হয়, তো সেটা আমি রাখি না। আমার আদানির মধ্যে এবিসির মধ্যে আমার আদানি থাকে না। তো বাদ দাও এইসব কথা, তোমরা আদানির এতে ইনভেস্ট করার আগে আগে ভেবে নেবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে নিজেদের মধ্যে, তারপরেই করবে, ওকে। তো নেক্সট, তো যদি এটা গেল, নেক্সট যদি আমার লিটিল লিটিল বা সাইডওয়েজ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, বা তোর এইখানটাই একটু উপরে একটু নিচে ওপেন হলো, তাহলে আমি প্রথমে কোনো ডিসাইড নেব না, আমি দেখবো যে এখানে সাইডওয়েজ হচ্ছে মার্কেট, একটা জোন ব্রেকআউট করতে দেখবো, ডাউন সাইডে এটা, আপ সাইডে এটা। ডাউন সাইডে কোন লেভেল ব্রেকআউট দেখবো আমি? 50,880, 480, 50,480, আর আপ সাইডে 50,703, ওকে, 50,703, এই দুটো লেভেলকে আমি দেখবো। দুটো লেভেল ব্রেকআউট হলে আমি যদি 50,480 ব্রেকআউট দেয়, তাহলে আমি পুট সাইড যাব, আর যদি 50,703 যায় দেয়, তাহলে আমি কল সাইড দেবো। মাঝে আমি কোনো ট্রেড করব না, অনলি অ্যাভয়েড করব, ঠিক আছে। আমি এখানে নোটও করে দিচ্ছি, কল সাইড, সিই সাইড, সিই সাইড, পিই সাইড, ওকে। যদি আমি স্ট্রাইক প্রাইসের কথা বলি, কোন স্ট্রাইক প্রাইস আমার ভালো মুভমেন্ট দিতে পারে, কল বা পুট, ঠিক না? এটাও তো দেখা সব থেকে জরুরি, কোন
আমি এক সেকেন্ড আমি আমার ব্রোকারটা ওপেন করে নিই। ওপেন করে আমি বলছি কোন কোন স্ট্রাইকটা নিলে সব থেকে বেটার হবে। আচ্ছা, যদি সি সাইড, এখানটাতে আমি নোট করছি, হ্যাঁ, যদি সি সাইড 50,703 যদি ব্রেকআউট দেয়, তাহলে আমার স্ট্রাইক হবে 50,600। 50,600 স্ট্রাইকে আমি এন্ট্রি নেব। এন্ট্রি যদি নিই, আচ্ছা আমি আরো একটা জিনিস বলি, 50,600 স্ট্রাইকটা তখন আমি দেখব যখন আমার লেভেল ব্রেকআউট হবে। 50,600 লেভেলটা যখন ব্রেকআউট হবে, 600 700 লেভেল ব্রেকআউট হবে, আর প্রিমিয়ামে ব্রেকআউট হবে 447 লেভেল যদি আমার ব্রেকআউট হয়, তাহলে আমি উপরে টার্গেট নিয়ে নেব 579, 589। ওকে, ব্রেকআউট প্রিমিয়াম বিসি করে দিলাম, বিসিপি, বিসি করে ব্রেকআউট প্রিমিয়াম শর্ট ফর্মে দিলাম বিসিপি। ওকে, ব্রেকআউট প্রিমিয়াম, বিওপি, সরি বিওপি, ব্রেকআউট প্রিমিয়াম। ওকে, বিওপি, ঠিক আছে, শর্ট ফর্মে করলাম। টার্গেট হবে এটা টিজি। আর সেকেন্ড টার্গেট যদি আমি ধরি, ধর আমি সেকেন্ড টার্গেট ধরলাম, সেকেন্ড টার্গেট যদি আমি ধরি, সেকেন্ড টার্গেট আমার হবে আপে 727, 727। ওকে, এটা হচ্ছে সি সাইড। সি সাইড, এসআইডি, সি সাইড, এটা গেল। যদি আমি পি সাইড নিই, ফুড সাইড, যদি আমার 50,480 যদি লেভেল ব্রেকআউট দেয়, 50,480 লেভেল যদি ব্রেকআউট দেয়, আমার 50,500, 50,500 পি আমার জন্য বেড বেস্ট থাকবে। বিওপি, ব্রেকআউট প্রিমিয়াম, ব্রেকআউট প্রিমিয়াম আমার কত হতে পারে, 50,500। আমি উপরে ব্রেকআউট দেখব 479, 479 যদি ব্রেকআউট হয়, আমি টিজি দেখব। ফার্স্ট হবে আমার 582, সেকেন্ড টার্গেট হবে 703, 703। ওকে, বিগ বিগ টার্গেট দিলাম। ওকে, যদি 703-এর আপে যদি বেরিয়ে যায়, একবার যদি ভালো রকম সাস্টেন করে, তাহলে ভালো একটা টার্গেট পাবো 869। ওকে, মাথায় রেখো, আর প্রিমিয়ামগুলো নিজেদের নোট করে টার্গেট করে রেখো, আর লেভেলগুলো মার্ক করে নিও। দেখো, 50,703-এর লেভেল যদি ব্রেকআউট হয়, ভালো রকম গ্রিন ক্যান্ডেলে সাস্টেন করে যদি হায়ার হাই বানায় দিয়ে যদি যায়, তাহলে 50,600 সি বিওপি মানে ব্রেকআউট প্রিমিয়াম 447-এ বাই হবে, প্লাসে বাই হবে। টার্গেট হবে 589, 727। আর যদি পুট সাইডে মানে ডাউন সাইডে যদি 50,480 লেভেল ব্রেকআউট হয়, তাহলে আমার পি সাইড প্রিমিয়াম ব্রেকআউট হবে 50,500, বিওপি ব্রেকআউট হবে 479। ব্রেকআউটে আমি ট্রেড নেব, টিজি হবে আমার 582, 703। 703 যদি ভালো রকম সাস্টেন করে, তাহলে 869। ওকে, তো আজকের জন্য এইটুকুই। আরেকটা কথা, যদি আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে যদি তুমি আমার আমাকে স্ক্রিনশট পাঠাও, তাহলে আমি আমি তোমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে নেবো, যেখানে তুমি প্রতিটা লেভেলের ব্রেকআউটের সময় ইনস্ট্যান্ট জানতে পারবে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8250 766 738। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো।
8250766738, একটা নাম্বার বেশি লিখে ফেলেছি। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে নেব। ওকে।